ওয়েলকাম টু মাই চ্যানেল রূপনা সিম্পল লাইফস্টাইল। আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার একটা ভিডিও শেয়ার করছি। একটু প্রবলেমের মধ্যে ছিলাম। হ্যাঁ, আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা কিছুদিন আগের তোলা। তোমাদের সঙ্গে নানা রকম প্রবলেমের জন্য আর শেয়ার করা হয়ে ওঠেনি তোমাদের মধ্যে। যাই হোক, এটা আমার রান্নাঘর, তার পাশেই দেখছো একটা সুপুরি গাছ, তার মধ্যে একটা বাসা দেখছো, পাখির বাসা। হ্যাঁ, বুলবুলি পাখির বাসা। সেখানে কিন্তু একটা পাখি বসে আছে, আর আমি এটা ভিডিও করছি রান্না করতে করতে। যাই হোক, দেখো এই ভিডিওটা মানে শেষের দিকে খুবই মানে কষ্টের। একটুখানি তোমরা ধৈর্য ধরে দেখো আমার এই ভিডিওটা। আর দেখো, তোমরা যে পাখির বাসাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদিনই তৈরি হয়নি। বুলবুলি পাখিটা এদিক ওদিক থেকে যখন খড়কুটো কুড়িয়ে নিয়ে এসে পাখির বাসাটা তৈরি করছিল, আমি কিন্তু নিজের চোখে দেখেছি। হ্যাঁ, আমি ভেবেছিলাম তারা বাস করবে বলে তৈরি করছে, কিন্তু না, তারা ডিম পারবে বলে পাখির বাসাটা তৈরি করেছিল। হ্যাঁ, অবশ্যই দুটো বুলবুলি পাখি, একটা ছেলে ছিল একটা মেয়ে ছিল। যাই হোক, আমি দীর্ঘদিন ধরে দেখেছি যে এই পাখিরা বাসাটা তৈরি করছে। আর তোমরা দেখতে পাচ্ছ একটা পাখির বাসা, তার মধ্যে কিন্তু অবশ্যই ডিম দিয়ে বসে আছে মেয়ে পাখিটা। আর তোমাদের সঙ্গে শেয়ার করছি তার পাশেই একটা আম বাগানের আম গাছ। আম গাছটার মধ্যে প্রচুর পরিমাণে আম ধরেছে, খুব ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, তোমরা যারা আম চেনো নিশ্চয়ই তোমরা জানো এই আমটা কী আম, হিমসাগর আম। তো চলে আসি না সুপুরি গাছে। এই দেখো, সুপুরি গাছে কিন্তু এখন ছেলে বুলবুলি পাখিটা বসে আছে। মেয়ে বুলবুলি পাখিটা যেহেতু খাওয়া দাওয়া করতে গেছে এদিক ওদিক, তো তখনই ছেলে বুলবুলি পাখিটা এসে ডিমগুলোর ওপরে তা দিতে বসে গেছে। আমি কিন্তু খুব যত্নে সেটা ক্যামেরাবন্দি করছিলাম। আর কিছুদিন পর দেখলাম খুব সুন্দর ডিমগুলো ফুটে বাচ্চা হয়েছে। হ্যাঁ, বাচ্চা হওয়ার পর তো খাওয়া দাওয়া করানোর জন্য বাচ্চাগুলোকে এদিক ওদিক ছেলে আর মেয়ে বুলবুলি পাখিটা খাওয়া জোগাড় করে এনে বাচ্চাদের মুখে দিচ্ছে। আর বাচ্চাগুলো ধীরে ধীরে মানে বেড়ে উঠছিল। আর আমি সেটা প্রতিদিনই সকালবেলা উঠে একবার দুবার করে ক্যামেরাবন্দি করতাম। আর সেটা অনেকগুলোই আমি ভিডিও করেছিলাম, তার থেকে কিছুটা অংশ নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো, দিনের পর দিন বাচ্চাগুলো কিন্তু বড় হয়ে উঠছে। প্রায় ধরো 20-25 দিন পর বাচ্চাগুলো এই অবস্থায় এসেছে। তোমরা দেখতে পাচ্ছ মেয়ে আর ছেলে বুলবুলি পাখিটা ওদেরকে খাওয়া জোগাড় করে এইভাবে দিনের পর দিন বড় করে তুলছিল। আমারও খুব ভালো লাগছিল, একদম আমার জানলার সামনেই তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে আমি রান্না করি, তোমরা দেখতে পাচ্ছ মাছ ভাজছি। জানতাম বুলবুলি পাখিগুলো বড় হবে, কিন্তু না বন্ধুরা, খুব কষ্টের সঙ্গে জানাচ্ছি। একদিন সকালে পাখিগুলোকে দেখার জন্য যখন জানলাটা খুললাম, দেখলাম এই অবস্থা। তার মানে রাত্রেবেলা ভামবেড়াল এসে পাখির বাচ্চাগুলোকে খেয়ে গেছে। বিশ্বাস করো, আমার মনটাকে না আমি আর মানে স্থির রাখতে পারলাম না। এতটা কষ্ট হচ্ছিল। একটা পাখির বাচ্চাকে 1 মাস ধরে খাওয়াতে আমি দেখেছি। নিজের বাচ্চার মতন একদম উপলব্ধি করেছিলাম যে মা কতটা মানে মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে পাখির মতন প্রাণীরাও বাচ্চাগুলোকে বড় করে তুলছিল। আর সত্যি খুব কষ্ট লাগছে, বিশ্বাস করো, আমি আর চোখের জল ধরে রাখতে পারছি না। তাই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই।